বাপ বেটা ঘরে ফিরছে, অনেক দূরের পথ। সে কাকডাকা ভরে রওনা দিয়েছে। গাড়ি বন্ধ থাকায় বনের পথটাকে বেছে নিতে হলো। এ পথে গেলে তাড়াতাড়ি বাড়ি পৌঁছা যাবে। ছেলেটা হাঁটতে পারছে না, কষ্ট হচ্ছে। তাকে নানান কথায় ভুলিয়ে রাখতে হচ্ছে। সুখের কথা হলো মাথার উপর প্রখর গনগনে সূর্য থাকলেও রোদ গায়ে লাগছে না, গাছের পাতা ভেদ করে আসতে পারছে না। দুশ্চিন্তার কথা হলো সামনে পাহাড়ি পথ আছে, সেটা পাড়ি দেওয়া একার পক্ষে সম্ভব হলেও ছেলেকে কাঁধে চড়িয়ে প্রায় দুঃসাধ্য। দুই পাহাড়ের মোড়ে এসে ছেলেকে কাঁধে তুলে নিল। ছেলে বেজায় খুশি। সংকীর্ণ গিরিপথ, বাবার কাঁধে বসে চারিদিকে সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলতে লাগলো। হঠাৎ ছেলেটা কাশি দিল। তার কাশির মতো আরেকজন কাশি দিয়ে উঠল। ছেলে বলল, কে? উত্তরে আওয়াজ এলো, কে? ছেলে বলল, এই দুষ্টু। উত্তর এলো, এই দুষ্টু। ছেলে রেগে গেল। বাবাকে জিজ্ঞেস করলো, আব্বু কি হচ্ছে এসব? তুমি বোঝার চেষ্টা করো। ছেলে এবার বলল, তুমি কোথায়? তুমি ভালো না। উত্তর এলো, তুমি কোথায়? তুমি ভালো না। ছেলে বলল, ঠিক আছে, তুমি ভালো, তুমিই জিতেছ, এবার বের হয়ে আসো। উত্তর এলো, ঠিক আছে, তুমি ভালো, তুমিই জিতেছ, এবার বের হয়ে আসো। ছেলে কিছু বুঝতে না পেরে বাবাকে জিজ্ঞেস করলো, আব্বু ব্যাপারটা কি? এটাকে বলে প্রতিধ্বনি। দুই পাহাড়ের সাথে মুখের আওয়াজ ধাক্কা খেয়ে তোমার আওয়াজ তোমার কাছেই ফিরে আসছে। তুমি যা বলবে সেটাও তাই বলবে। এই প্রতিধ্বনিটাই মূলত তোমার জীবন। তুমি যা করবে জীবনও তোমাকে ঠিক তাই ফিরিয়ে দেবে। তুমি যদি অন্যের কাছ থেকে ভালো কিছুর আশা করো, তাহলে তাকেও ভালো কিছু দাও। তোমার জীবনের কাছ থেকে তুমি যদি ভালো কিছু আশা করো, তাহলে জীবনকেও ভালো কিছু দাও।